করেন। ক্যামেরা কোন দিকে? আচ্ছা, পরে আসছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি ল্যাব এডুকেশনের আরেকটি নতুন অধ্যায়ে। তো আজকে আমি রয়েছে মাসুদুল হাসান মাহি, এবং তোমাদের সাথে আজকে আমি ফিজিক্সের নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এর আগে তোমরা বলো কে কোথা থেকে আসছো, এবং তোমরা যারা যারা যুক্ত হয়েছো তারা একটা একটা কমেন্ট করো, এবং বেশি বেশি করে ক্লাসটা তোমাদের ফ্রেন্ডের মধ্যে ছড়িয়ে দাও, শেয়ার করে দাও। তো আজকে আমরা পড়াশোনা করব, তোমরা যারা যারা আছো তারা একটা একটা কমেন্ট করো, দেখা যাক কারা কারা রয়েছে আজকে নতুন চ্যাপ্টারে। যারা যারা যুক্ত আছো তারা তাড়াতাড়ি করে নিজেদের নাম এবং তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো তা তাড়াতাড়ি করে জানিয়ে দাও, এবং তোমাদের এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করে দাও, এবং তোমরা একসাথে ক্লাসটি করো। নিজেদের নাম এবং তো আমি আমার পরিচয়টি দিই। আমি মাসুদুল হাসান মাহি, পড়াশোনা করছি বুয়েটে, এবং আমি তোমাদের আজকে থেকে ফিজিক্স মেন্টর হিসেবে কাজ করব, এবং তোমাদের ফিজিক্সের যাবতীয় যত চ্যাপ্টার রয়েছে ইনশাল্লাহ সবগুলো চ্যাপ্টার ভালো করে কভার করা হবে। তো অধ্যায়টা শুরু করা যাক। তো আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে বল, এবং এই বল অধ্যায়টা তোমরা ইতিপূর্বে তোমরা অলরেডি গতি অধ্যায়টা অলরেডি পড়ে ফেলেছো, এবং আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো বল অধ্যায়টা, এবং গতি বল, এবং তোমরা জানো কি জানো চতুর্থ আরেকটা অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে তোমার কাজ শক্তি এবং ক্ষমতা। তো এই যে তিনটা চ্যাপ্টার তোমার ফিজিক্সের বলতে গেলে প্রাণকেন্দ্র, হচ্ছে ফিজিক্সে তোমার 50% থেকে আপ হচ্ছে এই তিনটা চ্যাপ্টার কভার করে। তোমরা যদি এই তিনটা চ্যাপ্টার কোনো মধ্যে ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, তাহলে ফিজিক্সের যে বাকি চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো তোমাদের জন্য অনেক 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 ইজি হয়ে যাবে। সেই জন্য তোমাদের বল শেষ হয়ে গেছে, গতি শেষ হয়ে গেছে। এখন যে থার্ড চ্যাপ্টার যেটা রয়েছে বল, এই বলটা ইনশাল্লাহ আমি 7 থেকে 8টা ক্লাসের মধ্যে তোমাদের এই বল চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর ধারাবাহিকভাবে তোমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা আসবে, এবং মোটামুটি তোমাদের ফিজিক্সের যাবতীয় যা লাগে এই অধ্যায় থেকে শুরু করে যাবতীয় যা লাগে সব কিছু এই ক্লাসগুলোর মধ্যে কভার করা হবে। তোমরা কনসেপ্ট বলো, ম্যাথমেটিক্যাল সলিউশন বলো, যা রয়েছে সব কিছু কভার করা হবে। তো এখানে সালাম দিয়েছে কয়েকজন, খায়রুল হাসান, আসসালামু আলাইকুম আসসালাম। নার্গিস বানু, এখন দিনাজপুর থেকে একজন রয়েছে নার্গিস বানু, এবং সেখানে রয়েছে ফারিয়া আক্তার আছে, মায়া ইসলাম আছে, এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ক্লাসে জয়েন হয়ে গেছে। তোমরা যারা যারা জয়েন আছো তারা তাড়াতাড়ি করে ক্লাসটি শেয়ার করে দাও, এবং তোমাদের ফ্রেন্ডের সাথে একসাথে ক্লাসটি এনজয় করো ইনশাল্লাহ। ক্লাসটি কতক্ষণের মধ্যে আমি শুরু করে দেবো, এর আগে তোমরা তাড়াতাড়ি যারা আছো জয়েন হও। এবং কে কোথা থেকে ক্লাসটি করছো তা অবশ্যই জানিয়ে দাও। এবং এই অধ্যায়ে তো যেহেতু এটাই তোমাদের ফার্স্ট ক্লাস, তো বিভিন্ন প্রশ্ন আসবে, এবং এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই আমি যে সময় পড়াবো সাথে সাথে তোমরা কমেন্টে বলবে, ইনশাআল্লাহ সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন এছাড়াও কোনো এই অধ্যায় রিলেটেড কোনো বাইরের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দিবে, এবং আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং আরেকজন হচ্ছে ইসলাম ববিন, আরেকজন কমেন্ট করেছেন, সেটা হচ্ছে ঢাকা থেকে বলছেন। একজন বলেছেন স্যার আমাদের গতি ক্লাস এখনো শেষ হয়নি, তোমাদের তো কালকে ক্লাস শেষ হওয়ার কথা ছিল, তবে
তবে তোমাদের যদি গতি ক্লাসে যা বেসিক আছে, তোমার গতি ক্লাসে মোটামুটি 50 থেকে 60% বেসিক এনে কাজে লাগে। তো লাস্টে কয়েকটা ক্লাস হয়তো বা বাকি আছে, কিন্তু সেই ক্লাসগুলোর বেসিক তোমার লাগবে না। যা পড়ানো হয়েছে বাকিগুলো তোমার স্যার নিয়ে নেবে অবশ্যই, এবং যা বেসিক দরকার রয়েছে, যেগুলো বেসিক স্যার করাই স্যারে, এগুলোই আজকে ক্লাস দরকার আছে। তো এর বাইরে কোনো দরকার নেই। তোমরা যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম ফেস করো গতি ক্লাসের, যে এই প্রবলেমটা বুঝতে পারতেছি না, অবশ্যই জানাবে, দরকার বলে সেই কনসেপ্টটা ক্লিয়ার করা হবে, এবং স্যার বাকি ক্লাসগুলো অবশ্যই নিয়ে নেবে। এবং আজকে এই বল চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে যে চ্যাপ্টারটা যা যা পড়াবো সেটা পড়ার জন্য তোমার গতির জন্য কোনো দরকার নেই। আস্তে আস্তে সামনে যেহেতু আমরা যখন আমরা ম্যাথ সলভ করবো, বিভিন্ন ম্যাথমেটিক্যাল সলিউশন আমরা দেখবো, তখন সেক্ষেত্রে তোমাদের হয়তো বা কয়েকটা কনসেপ্ট লাগতে পারে, এবং সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। আরেকজন ইসলাম মবিন ঢাকা থেকে দেখছি। তো ঢাকা, দিনাজপুর বিভিন্ন স্থান থেকে অনেকে আমরা যুক্ত হয়েছি, এবং আরও যারা যারা দেখছি তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিই কোথা থেকে ক্লাসটি করছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করে দেবো, এবং আজকে ক্লাস অবশ্যই অনেক ইজি একটা ক্লাস হবে। তোমরা আজকে তো নতুন একটা চ্যাপ্টার শুরু করবা, অবশ্যই আমি কঠিন কিছুর মধ্যে যাবো না। অবশ্যই আজকে একবার বেসিক যা লাগে তোমাদের বল অধ্যায় বোঝার জন্য, যা যা লাগে, তোমরা বল নিয়ে অনেক ফেসিনেশন আছে অনেকের মধ্যে, যে এই চ্যাপ্টারটা এরকম হতে পারে, ওটা ওইরকম হতে পারে চ্যাপ্টারটা। তো বলটা নিয়ে তোমাদের অনেক ফেসিনেশন আছে, কারণ হচ্ছে এই জিনিসটা তোমরা এই অধ্যায়ে না পড়লেও এই অধ্যায়ের নাম অবশ্যই তোমরা শুনেছো আগে, ফোর্স অফ দ্য বল। এবং এই জিনিস অধ্যায়গুলো কীরকম, তোমরা হচ্ছে এই অধ্যায়টা বাস্তব জীবনের সাথে তোমার অবশ্যই অনেক মিল রয়েছে। বাস্তব জীবনে তোমরা যা যা বলো, গতি, তুমি আগে অধ্যায় পড়ছো গতি, তারপরে বল, পরে কাজ, শক্তি, ক্ষমতা, তো এগুলো প্রত্যেকটা বাস্তব জীবনের সাথে রিলেটেড। ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলো চ্যাপ্টারই মূলত বাস্তব জীবনের সাথে রিলেটেড। তো এই চ্যাপ্টারগুলোর মধ্যে যে বল আর গতি রয়েছে সেগুলো তোমার দৈনন্দিন জীবনে তুমি দেখতে পারো। তাই এই চ্যাপ্টারগুলো নিয়ে তোমার অনেক ফেসিনেশন নিজের মধ্যে কাজ করে। তাই তোমাদের এই বলটা আসলে তোমরা এতদিন জিনিসটা অনুভব করতে পারছো, কিন্তু জিনিসটা আসলে কী বোঝায়, মানে ফিজিক্সের ভাষায় বা সায়েন্সের ভাষায় জিনিসটাকে আসলে কীভাবে সংগঠিত করা হয়, সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারে। তো ক্লাস আমরা শুরু করে দিই তাহলে। যারা যারা যুক্ত আছো তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও, এবং ক্লাসটি এখন শুরু করে দাও। তো আমি আমার পরিচয় অলরেডি দেওয়া হয়ে গেছে। তো আমি এখন ক্লাসের দিকে যাই, এখন বলের দিকে যাই। ক্লাস শুরু করার শুরুতেই আমরা বলের যে সংজ্ঞা, আমরা সবসময় জানি যে কিছু আসলেই সংজ্ঞাটা চলে আসে, এবং এই সেম ধারাবাহিকভাবেই এই সংজ্ঞাটা চলে আসছে। তো বলের সংজ্ঞাটা আমরা দেখি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির দিক পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। তো কেউ এই জিনিসটা বুঝতে পারছো যেহেতু বাংলা লেখা, এবং কারো এটা মাথার উপর দিয়ে গেছে। তো এটাই আমি এক্সপ্লেন করবো আসলে এই বলটা আসলে কি, মানে অর্থাৎ এখানে কি লেখা আছে। তো পরের স্লাইডে আমি দেখি, বল। তো আগের অধ্যায়টা যে ছিল গতির শুরুতে কিন্তু আমরা পদার্থের অবস্থা দেখেছিলাম, যে পদার্থের অবস্থা দুই রকম, ওই অবস্থা না যে কঠিনতর বায়বীয় ওই অবস্থা না, আমরা পদার্থের যে ফিজিক্সের যে অবস্থা সেই দুইটা অবস্থা দেখেছিলাম, যে একটা হচ্ছে তোমার স্থিতি, একটা হচ্ছে স্থিতি, আরেকটা ছিল হচ্ছে গতি। তো একটা পদার্থের একটা অবস্থা ছিল স্থিতি, এবং আরেকটা অধ্যায় ছিল গতি। তো এই দুইটা অবস্থা তোমরা অলরেডি জানো, গতি চ্যাপ্টারে তোমরা অলরেডি পড়ে এসেছো। এবং এই বলটা যে এই দুইটার সাথে রিলেটেড কীভাবে আমি বলি, তো পদার্থের দুইটা অবস্থা বলছিল স্থিতি এবং একটা গতি। তুমি যে সময় আগে যে তুমি সংজ্ঞাটা দিয়েছিলে, যা পরিবর্তন করলে একটা বস্তুকে স্থিতিশীল থেকে গতিশীল করে, এবং গতিশীল থেকে স্থিতিশীল করে, এই জিনিসটা হচ্ছে বল। তো এই জিনিসটা এই কাজে লাগবো। আমরা কি জানি পদার্থের দুইটা অবস্থা, একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। কিছু একটা প্রয়োগ করলে, যে জিনিসটা প্রয়োগ করলে এই পদার্থের একটা অবস্থা স্থিতি থেকে গতিতে যেতে পারে, এবং গতি থেকে স্থিতিতে আসতে পারে। অর্থাৎ এই যে স্থিতি আর গতি দুইটা অবস্থা আছে, এই দুইটা অবস্থার মধ্যে যদি ইন্টারচেঞ্জ হয়, যা কিছু একটা প্রয়োগ করতে হবে, যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে হচ্ছে সেই জিনিসটাকে বলা হয় বল। এই যে ইন্টারচেঞ্জ করতে যা প্রয়োজন হয়, তোমার যা প্রয়োগ করতে হয়, এটা হচ্ছে বল। তোমরা বল জানো, ধাক্কা দিলে বল হয়, তোমরা কোনো জিনিসটাকে ঠেলা দাও, এটাই বল। মানে তোমরা একটা জিনিস আসতেছে, এটাকে তুমি থামাও, সেটাও বল। তার মানে তোমার যা যা রয়েছে, যা যা প্রয়োগ করো,
এটা হচ্ছে তোমার বল। কিন্তু সেই জায়গার মধ্যে যদি তুমি ফিজিক্সের ভাষা থেকে বলো যে বস্তুর অবস্থা যে রয়েছে স্থিতি অথবা গতি, এই অবস্থাগুলোর মধ্যে যদি পারস্পরিক রূপান্তর ঘটাও, অর্থাৎ স্থিতি থেকে গতি করো অথবা গতি থেকে স্থিতি করো, তাহলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে তোমার বল। তোমার যদি উদাহরণ দাও, ধরো একটা বস্তু এরকম রয়েছে, তো ধরো একটা বস্তু এভাবে রয়েছে স্থির অবস্থায়, একটা বস্তু স্থির অবস্থায় রয়েছে, একটা ব্লক অথবা যা কিছু থাকে। তো এই বস্তুটা স্থির অবস্থায় রয়েছে, এখন আমাকে তো কিছু একটা প্রয়োগ করতে হবে সেটা গতিশীল করার জন্য। এই যে কিছু যদি আমি যে জায়গা প্রয়োগ না করি, এটা এইভাবে রেখে দিই, তাহলে কি বস্তুটা গতিশীল হবে কোনো দিন? অর্থাৎ বস্তুটাকে যে এখন অবশ্যই স্থির অবস্থায় রয়েছে, বস্তুটা কোথায় আছে? স্থির। বস্তুটা কি কোনোদিন গতিশীল হবে তুমি যদি এর উপর কিছু প্রয়োগ না করো? কিছু তো একটা প্রয়োগ করতে হবে। তো কি যে কিছু একটা প্রয়োগ করতে হবে, এই জিনিসটা হচ্ছে তোমার বল। তো কিছু একটা প্রয়োগ করলো তুমি, এবং বলে তুমি বলের যারা ইংলিশ মিডিয়াম আছো অথবা ইংলিশ ভার্সন আছো, তাদের জন্য লিখে দিই, তোমরা বলের ইংলিশ অলরেডি জানো কি? ফোর্স। এখন বল যেহেতু ফোর্সের ফার্স্ট লেটার যেটা হচ্ছে এফ, এফ দ্বারা বলটা প্রকাশ করা হয় এফ। এটা নিয়ে বিস্তারিত আগামী চ্যাপ্টারগুলোতে, আগামী যে ক্লাসগুলোতে আসবে, শুধুমাত্র জন্য বল এফ দ্বারা প্রকাশ করা হয়। এই যে বলটা প্রয়োগ করলা, তুমি এটা ঠেলাও দিতে পারো অথবা এইদিকে নিয়ে আসতে পারো। তো ঠেলা দিলা অথবা এইদিকে নিয়ে আসলা, অর্থাৎ বল প্রয়োগ করলা। তো করার জন্য কি হবে? বস্তুটা এখন চলাচল শুরু করবে। এখন বস্তুটা এইদিকে চলা শুরু করবে, এখন অবশ্য চলা শুরু করবে। তো যেহেতু চলা শুরু করছে, তাহলে কি হবে বস্তুটা? আমরা কি বলতে পারি এটা গতিশীল বা গতি। তাহলে কিন্তু বস্তুটা গতিশীল হয়ে গেল। আগে ছিল কি স্থির, এখন হয়ে গেছে কি গতিশীল। জিনিসটা বুঝতে পারছো? এই যে স্থির থেকে গতিশীল অলরেডি কিন্তু একটা ট্রান্সফরমেশন আমরা দেখে ফেলেছি। যে স্থির হয়েছিল, স্থিতি ছিল, স্থির থেকে গতি হয়ে গেছে, তার মানে যা প্রয়োগ করছি এটাকে বলা হয় হচ্ছে বল। আশা করি বুঝতে পারছো। এই পর্যন্ত যা পড়ালাম তোমাদের মধ্যে কোনো সমস্যা আছে নাকি একটু জানো আমার কমেন্ট বক্সে। অলরেডি অনেকে ক্লাস করছে, এবং যারা যারা ক্লাস করছে ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও, এবং তোমার ফ্রেন্ডের সাথে একসাথে ক্লাসটা দেখো। যে বলেছিল যে গতি ক্লাসে শেষ হয় না, ক্লাস অবশ্যই তোমাদের মুনিম স্যার যে রয়েছেন তিনি ক্লাস নেবেন, আরও যে লেকচারগুলো বাকি রয়েছে এবং আজকে যা দরকার রয়েছে সেগুলো অলরেডি স্যার বলে দিয়েছেন। যেমন তুমি আজকে পড়ালাম যে স্মৃতি আর গতি কিন্তু গতি চ্যাপ্টারটা শুরুর দিক দিয়ে তুমি পড়ে ফেলেছো। প্রথম যে গতি চ্যাপ্টারটা ছিল, গতি চ্যাপ্টার যে প্রথম ক্লাস, সেই ক্লাসে কিন্তু ছিল স্মৃতি আর গতি। তো এটা অলরেডি পড়ে ফেলেছো, এবং এই জিনিসটা যে বেসিকটা ওইটা কিন্তু অলরেডি কাজে লাগছে। হ্যাঁ, ইসলাম মুবিন কমেন্ট করেছে, স্যার বুঝেছি। তো আমি তাহলে আগে পরের জিনিসটা যাই। পরের জিনিসটা আসলে কি? সেম, ভাইস ভার্সা, এর উল্টো হতে পারে। কি হতে পারে? এটা আমি উপরের দিকে রেখে দিই। হ্যাঁ ঠিক আছে। সেম জিনিস কি এরকম হচ্ছে কেন? সো সেম জিনিস উল্টো হতে পারে। ধরো একটা গতিশীল বস্তু রয়েছে, একটা বস্তু গতিশীল রয়েছে, ধরো সামথিং মিটার পার সেকেন্ড স্কোয়ার চলছে, ধরো সেটা 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখন বস্তুটা চলছে, তুমি যদি বস্তুটাকে কিছু প্রয়োগ না করো, বস্তুটা কি থামবে? অনেকে বলবে যে আমরা বাস্তব জীবনে দেখি বস্তু যদি চলে, কিছু না প্রয়োগ করলে বস্তুটা থামবে। সেটার যে ব্যাখ্যাটা, সেটা আমরা কতক্ষণ পরে আমরা যখন নিউটনের সূত্রগুলো পড়বো তখনই ব্যাখ্যাটা এসে যাবে। তো আপাতত জিনিসটা জানো, যদি একটা বস্তু গতিশীল থাকে তাহলে কিন্তু গতিশীল অবস্থায় চলতে থাকবে, যদি না কিছু তুমি প্রয়োগ করো। যখন তুমি প্রয়োগ করবা তখন, এখন কি বস্তুটা কোন অবস্থায় আছে? বস্তুটা আছে গতি অবস্থায়। তুমি যদি এখন কিছু প্রয়োগ করো তাহলে কি হবে অবস্থায়? বস্তুটা ধরো স্থির অবস্থায় চলে আসলো, এখন বস্তুটা স্থির হয়ে গেল। এখন বস্তুটা আগে ছিল কি গতিশীল, এখন হয়ে গেছে স্থির। কিছু একটা প্রয়োগ করছো কিন্তু যে বস্তুটা যে দিকে যাচ্ছে তার বিপরীত দিকে অবশ্যই। ধরো বস্তুটা এই দিকে যাচ্ছে, তাহলে তার বিপরীত দিকে বল প্রয়োগ করলা, এদিকে এফ দ্বারা প্রকাশ করা হয় বলকে, অলরেডি তোমরা জানো। তো প্রয়োগ করার পরে কি হলো? বস্তুটা স্থির হয়ে গেল। এই যে প্রয়োগ করলা, বস্তুটার অবস্থা পরিবর্তন হয়ে গেল, গতিশীল ছিল স্থির হয়ে গেছে, স্থির ছিল বস্তুটা গতিশীল হয়ে গেছে। তো এই যে অবস্থার পরিবর্তন যে ঘটলো, এই অবস্থার পরিবর্তনটা ঘটার জন্য যা দায়ী তাই হচ্ছে তোমার বল। এবং বল যদি প্রয়োগ না করতা তাহলে বস্তু যা অবস্থায় ছিল সে অবস্থায় থাকবো।
তো এই পর্যন্ত যা বুঝালাম এটা হচ্ছে বলের একদম বেসিক। তো এদিকে আর কিছু আসবে না, তোমার এখান থেকে পরীক্ষা কিছু আসবে না, শুধুমাত্র বল অধ্যায়টা তোমাদের যেহেতু নতুন, তাহলে তোমাদের বল অধ্যায়টা জানার জন্য যা বেসিক প্রয়োজন সেই জিনিসটা দেখাচ্ছে আর কি। কারণ তোমরা বল অলরেডি তোমরা জানো ফোর্স, তোমরা কিছু একটা প্রয়োগ করলা, এখন এটা তোমাদের ম্যাথমেটিক্যাল বা ফিজিক্সের ভাষায় যা বলা হয় সেটা কি তোমাদের বলা হয়েছে। বুঝছো? আরেকটা জিনিস রয়েছে জায়গার মধ্যে, যে গতি, একটা বস্তু গতিশীল, তাকে যদি শুধুমাত্র কি স্থির করলে বল প্রয়োগ করা হয়, স্থির ছাড়া কি বাকি সময় বল প্রয়োগ করা হয় না, অথবা স্থির যদি না করা হয়, একটা বস্তু ধরো গতিশীল রয়েছে, এখন গতিশীল থাকলো কিন্তু অন্য একটা কোনো দিকে গতিশীল করে দিলাম। আমার কথাটা ভালোভাবে বোঝো। ধরো একটা বস্তু, ধরো এই বস্তুটাই এদিকে গতিশীল ছিল, আচ্ছা বস্তুটা এদিকে গতিশীল রয়েছে, এখন তুমি বল প্রয়োগ করলা, ধর এদিকে বল প্রয়োগ করলা, ধর এদিকে বল প্রয়োগ করলা, এখন কি বস্তুটা স্থির হবে? বস্তুটা কিন্তু এদিকে গতিশীল হয়ে যাবে, অর্থাৎ এদিকে আগে ছিল বস্তুটা, এখন এদিকে বল প্রয়োগ করছো, যার কারণে বস্তুটা এদিকে গতিশীল হয়ে যাবে। এখন কিন্তু বস্তুটা স্থির হয় নাই, কিন্তু যেদিকে গতিশীল ছিল এই দিকটা জাস্ট পরিবর্তন হয়ে গেছে। তোমরা আগের অধ্যায়ে কিন্তু বস্তুর রাশি পড়েছিলে, যে স্কেলার রাশি, ভেক্টর রাশি, সেই জায়গার মধ্যে ব্যাক কিন্তু দেখেছিলে তোমরা ভেক্টর রাশি, অর্থাৎ তার একটা দিক রয়েছে শুধুমাত্র, তার মানে দেখো ও কিন্তু বাম থেকে ডান দিকে চলাচল করছে, জিনিসটা বুঝতে পারছো? এখন তুমি কিছু একটা প্রয়োগ করলা, যার কারণে তার যে ব্যাগটা রয়েছে ব্যাগের দিক পরিবর্তন করছে। এখন ব্যাগ যেহেতু ভেক্টর রাশি, শুধুমাত্র তার মানটা ম্যাটার করে না, তার দিকটাও কিন্তু ম্যাটার করে। তার দিকটাও যদি পরিবর্তন হয় অথবা মানটা যদি পরিবর্তন হয়, যে কোনো একটা পরিবর্তন হলেও কিন্তু ব্যাগটা পরিবর্তন হয়ে যাবে। ধরো এদিকে কিছু একটা প্রয়োগ করলা, এখন প্রয়োগ করার পরে বস্তুটা স্থির না হয়ে গতিশীল রইল, কিন্তু এদিকে গতিশীল, ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে, আমি মান চেঞ্জ করলাম না, শুধুমাত্র দিকটা পরিবর্তন করলাম। এখন ব্যাগ যেহেতু ভেক্টর রাশি, তার মানে তার যে পরিবর্তনটা সেটা মানের উপরে ডিপেন্ড করতে পারে, দিকের উপরে ডিপেন্ড করতে পারে। তো শুধুমাত্র মান অথবা দিক যে কোনো একটা পরিবর্তন হলেই কিন্তু সেই ব্যাগটা পরিবর্তন হয়ে যাবে। এবং দেখো ব্যাগটা যেহেতু পরিবর্তন করছি, এমনিতে পরিবর্তন হয় না, কিছু একটা প্রয়োগ করতে হয়েছে, তার মানে যেটা প্রয়োগ করছি সেটা কিন্তু তোমার বল বা এফ। নিশ্চয় বুঝতে পারছো? তো আগে কি জানলাম? স্থিতি অথবা গতি। এখন কি জানলাম? একটা স্থির বস্তু, স্থিরের তো আর কোনো দিক নেই, সে স্থিরেই। তো একটা স্থির বস্তুকে অবশ্য কিছু প্রয়োগ করলে সেটা গতিশীল হয়ে যাবে। এই যে কিছু একটা প্রয়োগ করলাম সেটা হচ্ছে গতিশীল হলো, আর গতিশীল অবস্থায় গতিশীল একটা বস্তুকে কিছু প্রয়োগ করলাম যেটা স্থির হয়ে গেল। এখন স্থিরও হতে পারে, অথবা কি হতে পারে, যে গতিশীল রয়েছিল যে দিকে, সে দিকটাও কিন্তু চেঞ্জ হতে পারে। তো দুইটা কেসই হতে পারে। তো এখানে অনেকগুলো কেস দেখলাম, যে একটা ছিল স্থির থেকে গতি, গতি থেকে স্থিতি, এবং গতি থেকে আরেকটা গতি, কিন্তু তোমার দিকটা পরিবর্তন হয়ে যাবে, অথবা মানও পরিবর্তন হতে পারে। তো এই যে দিক অথবা মান পরিবর্তন হওয়ার জন্য গতি, যে তোমার মোটামুট কথা হচ্ছে গতি পরিবর্তন করার জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে তোমার কি? বল। নিশ্চয় বুঝছো? এবং বলের যে সংজ্ঞাটা সেটা তোমার উপরে দেওয়া আছে, তোমাদের স্লাইডে পেয়ে যাবে তোমরা। এই যে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চাই। তুমি চিন্তা করো, ধরো একটা ওয়াল, তো ওয়ালের উপর তুমি যদি সারাদিন ঠেলো, ওয়ালটা কি জায়গা পরিবর্তন করবে? সেটা স্থিরে রয়েছে, কিন্তু তুমি তো কিছু প্রয়োগ করছো অবশ্যই। এই যে যা প্রয়োগ করছো তা হচ্ছে বল, এবং সে স্থির থেকে গতিশীল হতেও পারে, না হতে পারে, কিন্তু তুমি তো প্রয়োগ করছো। তো সেই জায়গায় ম্যাথমেটিক্যালভাবে তুমি বলের মান 0 হতে পারে, কিন্তু বল তো তুমি প্রয়োগ করছো, অনুভব তো করতে পারছো জিনিসটা। তো বলের যে সংখ্যাটা সেটা হচ্ছে কি? যা স্থির বস্তুর উপর, তো স্থির বস্তু আমরা যা কি, এটা কিন্তু আগের অধ্যায়ে আমরা জেনে এসেছি এবং এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। একটা বস্তু যার যেটা একবার মুভমেন্টেড নাই, সে বস্তুটা হচ্ছে স্থির। একটা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চাই, এবং অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির দিক পরিবর্তন করতে চাই, অথবা কি বলা যায় কি স্থির করতে চাই। তো এই জায়গার মধ্যে বা স্থির করতে চাই, জিনিসটা বুঝতে পারছো? যে কোনো কিছু হতে পারে। একটা স্থির বস্তুকে বল প্রয়োগ করলে অবশ্যই গতিশীল হবে, আর কোনো জায়গায় যাওয়ার প্রশ্ন আসে না। আর একটা গতিশীল বস্তুকে যদি বল প্রয়োগ করো, হতে পারে সেটা স্থির হয়ে যাবে, হতে পারে যে ব্যাগে ছিল সেটা, সেই ব্যাগটা শুধুমাত্র জাস্ট পরিবর্তন হয়ে যাবে। তো অনেক কিছু এরকম হতে পারে। তো এই জায়গার মধ্যে যে তোমার সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা তোমার বর্তমান বই সম্ভবত নেই, আগের যে বই ছিল সেই বইয়ের সংজ্ঞাটা ছিল আর কি, সেখান থেকে সংজ্ঞাটা দেওয়া হয়েছে। তো যদি তোমার বল কাকে বলে কি, তো সেই যদি জায়গায় যদি কোনো প্রশ্ন আসে ক নাম্বারের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে তুমি এই সংজ্ঞাটাতে দিবা, এবং এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। জিনিসটা বুঝতে পারছো? বলের সংজ্ঞা।
তো এই পর্যন্ত তোমার বলের যত বেসিক রয়েছে এই 2 স্লাইডে তোমার অলরেডি বলের বেসিক ডান, যে কিছু একটা প্রয়োগ করবা, ঠেলা দিবা অথবা কিছু একটা প্রয়োগ করবা যার কারণে কি বস্তুর অবস্থা যেটা অবস্থাটা চেঞ্জ হবে, শুধুমাত্র জিনিসটা বুঝতে পারছো, সেটা হচ্ছে বল। তো এই পর্যন্ত যা যা পড়াইছি তা কি তোমরা বুঝতে পারছো কিনা, এবং তোমরা যারা যারা লাইভে রয়েছো তারা অবশ্যই জানা দাও এই পর্যন্ত যা যা পড়াইছি তা বুঝতে পারছো কিনা, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লেখো। তোমরা যারা যারা আছো কমেন্ট করো, এবং এরপর যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে আমরা পরবর্তীতে যে ওদের মেন জিনিসে প্রবেশ করব। কারণ এই যে আমি বলে যা যা বললাম এটা তোমাদের বইয়ে নাই, এর শুরুতে দিকে তোমাদের নিউটনের সূত্র আলোচনা করা হয়েছে, এবং সেই দিকে আমি অবশ্যই যাবো আজকে পড়াবো। তো এই পর্যন্ত যা যা পড়ালাম সেটা বইয়ে নাই, কিন্তু যেহেতু বল আমি পড়াচ্ছি, বলটা আসলে কি, অথবা ফিজিক্সের ভাষায় বলটাকে কি বলা হয়, অথবা তোমার ম্যাথমেটিক্যালভাবে তোমার যদি সংজ্ঞা আসে ক নাম্বারে অবশ্যই আসতে পারে, তো সেক্ষেত্রে তোমরা কী লিখবা আসলে এবং জিনিসটাকে ফিল করবা, সেই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে এতক্ষণ। তো নার্গিস বানু, ইসলাম মুবিন এরা অলরেডি বলেছেন যে তোমরা বলে দিয়েছো তোমরা হচ্ছে বুঝতে পারছো যা পড়াচ্ছি। যদি বুঝতে পারো তাহলে আমরা ওদের মেন জিনিসে প্রবেশ করব। ঠিক আছে, তাহলে আমরা ওদের মেন জিনিসে প্রবেশ করি। তো অধ্যায়ের যে শুরুর দিকটা তোমরা অলরেডি নিউটনের নাম শুনেছ, নিউটনের বিজ্ঞানী। তো বিজ্ঞানী নিউটন তোমাদের গতি সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে সে সূত্রগুলো দিয়েছিলেন, এবং তোমাদের যে বল চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টারের প্রায় 90% জিনিসগুলো সব মোটামুটি সব জিনিসই তোমার এর মধ্যে রয়েছে আর কি। তো এর মধ্যে কয়েকটা সাব ব্রাঞ্চ ছিল আর কি। তো সাব ব্রাঞ্চগুলো তোমাদের আলোচনা করা হবে, মানে গতিসূত্রগুলো বুঝতে যা যা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করা হবে। মোটামুটি এই অধ্যায়ে যা আছে সব হচ্ছে নিউটনের গতির 3টা সূত্র। তোমরা অলরেডি তোমরা যদিও অধ্যায়টা পড়ো নাই, তোমরা অধ্যায়টা তোমাদের জন্য নতুন, কিন্তু তোমরা এই যে গতির 3টা সূত্র রয়েছে, 3টা সূত্রের অবশ্যই নাম তোমরা চলাচলের ক্ষেত্রে সারা জীবন তোমরা এই জিনিসটা তোমরা অলরেডি শুনে এসেছো যে তোমাদের নিউটনের 3টা গতিসূত্র দিয়েছিলেন, নিউটনের 3টা গতিসূত্র, নিউটন একজন বিজ্ঞানী। এবং তোমাদের এই জায়গায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি তো অধ্যায় পড়ছি বল, কিন্তু এখানে নিউটনের যে সূত্র আমরা কি বললাম যে এই অধ্যায়ে যা আছে সব হচ্ছে নিউটনের 3টা সূত্র, কিন্তু এনে তো বলা হচ্ছে নিউটনের একটা গতিসূত্র। তাহলে গতি অধ্যায় তো গত যে লেকচারগুলোতে গতি অধ্যায় পড়ানো ছিল, তাহলে এই যে সূত্রগুলো গত অধ্যায় না পড়ে এই অধ্যায় কেন পড়ানো হচ্ছে? এর কারণ হচ্ছে তোমার এই যে 3টা গতিসূত্র হলেও এর মূল যে থিমটা সেটা হচ্ছে বলের সাথে রিলেটেড, এবং গতিসূত্র যা বুঝতে যা প্রয়োজন সেটা হচ্ছে বল। এবং গতি অধ্যায় তোমার পড়াতে যে বলের সূত্রগুলো রয়েছে সেই বলের সূত্রগুলো মোটামুটি গতি অধ্যায়ের ক্ষেত্রে ট্রান্সফর্ম করা যায়, জিনিসটা বুঝতে পারছো, একটা আড্ডার সাথে সম্পূর্ণভাবে রিলেটেড। এই জন্যই গতিসূত্রগুলো এই অধ্যায় পড়ানো হচ্ছে, জিনিসটা বুঝতে পারছো? ফারিয়া আক্তার আর নার্গিস বলছেন যে আমার নাম হচ্ছে আরিশা। ঠিক আছে আরিশা, তোমাকে এখন থেকে আরিশা বলে ডাকবো আর কি। তো তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে আমরা অধ্যায়ের ভিতরে প্রবেশ করি। তো নিউটনের 3টা সূত্র রয়েছে, এবং এই 3টা সূত্রই তোমার এই অধ্যায়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে, এবং আজকের ক্লাসে হচ্ছে তোমার নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করা হবে, এবং পরবর্তী ক্লাসগুলোতে তৃতীয় সূত্র আলোচনা করা যাবে। এবং এই নিউটনের সূত্রগুলোই কিন্তু ধারাবাহিকভাবে যে ফিজিক্সের বেসিকগুলো রয়েছে সেই বেসিকগুলো নিয়ে তোমার আলোচনা করা হয়েছে। তো এনে যাও, তো আমি গেলাম। এখন বরাবরের মতো যখন আমরা সূত্র আসি অথবা কোনো একটা অধ্যায় নতুন কিছু শুরু করি, নতুন টপিক শুরু করি, শুরুতে আছে কি সংজ্ঞাটা। তো নিউটনের যে গতিসূত্র তোমাদের বইয়ের ক্ষেত্রে এই সূত্রটা রয়েছে, গতির প্রথম সূত্র সেটা হচ্ছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে গতিশীল থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এটুকু হচ্ছে তোমার বলের সূত্র, নিশ্চয় বুঝতে পারছো? এই পর্যন্ত তোমার বলের সূত্র নিশ্চয় বুঝছো? এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। অতটুকু বুঝতে পারছো? এখন এটা নিয়ে তোমার আলোচনা করি, এটা নিয়ে ডিকোড করি আমি। তো ফারিয়া, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? এখন হচ্ছে এই যে তোমার এই সূত্রটা আছে, এই সূত্রটা নিয়ে এই ক্লাসে ডিকোড করা হবে। এই সূত্র নিয়ে যা বিস্তারিত প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে তোমার বোঝানো হবে। তো শুরু করি আর কি। এখন শুরুতে যেটা বলা হচ্ছে তোমার বল প্রয়োগ না করলে, বল কিন্তু অলরেডি তোমরা জেনেছো যে যার প্রয়োগ করলে বস্তুর অবস্থা পরিবর্তন হয়। এখন হচ্ছে বল যদি প্রয়োগ না করো তাহলে কি হবে? স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। ওটা হচ্ছে সূত্র। এখন
প্রথম কি কথা বলছিল, বল প্রয়োগ না করলে। বল প্রয়োগ না করলে কথাটা অনেক সহজ, কিন্তু এই কথার মধ্যে আরো অনেকগুলো জিনিস লুকে আছে। এখন বল প্রয়োগ না করলে বলতে তোমরা কি বুঝো আসলে? তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে বল প্রয়োগ না করা বলতে তোমরা কি বুঝো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমরা। ঠিক আছে, তাহলে আমি বুঝাই। এখন বল প্রয়োগ না করতে এই কথাটার একটা মিনিং তো তোমরা জানো, যে আমি একটা বস্তুর স্থির ছিল, ধরো এই বস্তুটা এরকম ছিল, এই বস্তুটাকে আমি এমনি রেখে দিলাম, এই বস্তুর উপর কিছু প্রয়োগ করলাম না, এটা হচ্ছে বল প্রয়োগ না করলে। তো একটা বস্তু এরকম রয়েছে, এখন এই বস্তু যা স্থির রয়েছে, ধরো একটা বস্তু স্ট্যাটিক স্থির অবস্থা রয়েছে, এবং এই বস্তুটা এমনি রয়ে গেল, আমি কিছু প্রয়োগ করলাম না এই জায়গা, জাস্ট দেখলাম বস্তুটা। তো এটাও এক কথা হতে পারে যে বল প্রয়োগ না করলে যে কিছুই প্রয়োগ করা হয় নাকি। জিনিসটা বুঝতে পারছো? বল প্রয়োগ করার প্রথম যে মানেটা সেটা কি ছিল, যে কিছুই প্রয়োগ করা হয় নাই। এটা একটা কিছু হতে পারে যে বল প্রয়োগ করা না মানে কি কিছুই প্রয়োগ করা হয় নাই। আরেকটা কি হতে পারে তোমার, ধরো একটা বস্তু, আরেকটা কি হতে পারে, এর উপর একাধিক বল প্রয়োগ করা হয়েছে কিন্তু তাদের সমষ্টি হচ্ছে জিরো। এই জিনিসটা আসলে কি, ধরো বাস্তব উদাহরণ দিই আমি, ধরো একটা বস্তু স্থির অবস্থায় ছিল, তো আমি বস্তুটাকে এদিকে বল প্রয়োগ করলাম, আমি প্রয়োগ করলাম, এদিকে বল প্রয়োগ করলাম, আর এদিকে ধরো তুমি বল প্রয়োগ করলাম, এবং দুজনের বল যেটা, অথবা দুজনের আমি ঠেলা দিলাম অথবা টান দিলাম, ধরো আমি এদিকে টান দিলাম, টান মানে কি আমি আগে বলছিলাম যে টান ঠেলা, এই প্রত্যেকটাকে একটা এক একটা বল, তার মানে আমি ঠেলা দিলাম অথবা টান দিলাম এদিকে, ধরো আমি এদিকে টান দিলাম, F1 বলে, ধরো F বলে, যে তুমি বল দ্বারা F দ্বারা প্রকাশ করছি, আর এদিকে তুমি টান দিলা F বলে। এখন তুমি উত্তর দাও তো, এই বস্তুটা কি কোনো দিকে গতিশীল হবে নাকি স্থির থাকবে? হুম, মবিন উত্তর দিয়েছে যে স্যার বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, অর্থাৎ বস্তুর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হবে না, রাইট? তো কি বললাম, বল প্রয়োগ না করলে। এখন এই বল প্রয়োগ না করা মানেটা আমি ডিকোড করছি এই জায়গার মধ্যে, যে বল প্রয়োগ না করা মানে আসলে কি বোঝাচ্ছে, যে বল প্রয়োগ না করা মানে তো একটা জিনিস বোঝায় যে এর উপর আমি কোনো বল প্রয়োগ করলাম না, কিছুই প্রয়োগ করলাম না, জাস্ট দেখলাম। জিনিসটা বুঝছো? আরেকটা কি হতে পারে দেখো, তুমি তুমি কি বলো এই বস্তুটাকে স্থির থাকবে কিনা, এই জিনিসটাকে আনসার দাও। মবিন আনসার দাও, আর ফারিয়া কারা কারা আছে তার আনসার দাও। নিশা বুঝতে পারছো? তুমি আনসার দাও, এটি কি বস্তুটা স্থির থাকবে কিনা। মমিন অলরেডি বলছে যে কি, যদি বল প্রয়োগ না করলে বস্তুটা স্থির থাকবে, কিন্তু আমি তো এই জায়গার মধ্যে বল প্রয়োগ করলাম, কিন্তু বস্তুটা কি স্থির থাকবে না গতিশীল? অবশ্যই বস্তুটা স্থির স্থির থাকবে। নিশা বুঝতে পারছো? আমি কিন্তু এই জায়গায় বল প্রয়োগ করলাম, কিন্তু তবুও কিন্তু বলটা স্থির থাকলো, কারণ কি, এদিকে একটা বল প্রয়োগ করলাম আর এদিকে একটা বল প্রয়োগ করলাম, এবং এরা কি একে অপরকে ভ্যানিশ করে দিবে। নিশ্চয় বুঝতে পারছো? এরা একে একে অপর ভ্যানিশ করতে পারে। উল্টাও কি হতে পারে, ধরো এইদিকে আমি কি এদিকে টান দিলাম, ও এদিকে টান দিল, আমি এদিকে ধরো টান ঠেলা দিলাম F বলে, এদিকে ববিন কি করলো, F বলে ঠেলা দিল। নিশ্চয় বুঝতে পারছো? সেক্ষেত্রে কি হবে, বস্তুটা স্থির না গতি? অবশ্যই বস্তুটা স্থির থাকবে। হ্যাঁ, মোবিন সঠিক উত্তর দিয়েছে যে নাসা স্থির থাকবে, কারণ উভয় পাশে বলের পরিমাণ শূন্য, মানে যে ওভারঅল যে বলটা রয়েছে সে বলটা শূন্য। দেখো এদিকে বল প্রয়োগ করলাম এদিকে F, এদিকে বল প্রয়োগ করলাম এদিকে F, তো ওভারঅল যে বলটা সেটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, একটা অপরটাকে কি ভ্যানিশ করে দিচ্ছে। দেখো এদিকে বল প্রয়োগ করলাম F, এদিকে বলটা প্রয়োগ করলাম F, একে অপরকে কিন্তু তারা ভ্যানিশ করে দিয়েছে, তার মানে সেই থাকবে স্থির। এখন তার মানে আমরা এই যে বল প্রয়োগ না করলে এই যে এই জিনিসটা, এর কিন্তু আমরা দুইটা মিনিং জানলাম। হিসাব হচ্ছে একটা মিনিং কি, কিছুই প্রয়োগ করা হয় নাই, কিছুই প্রয়োগ করা হয় না। আরেকটা মিনিং কি,
একটা মিনিং কি বলছিলাম, কিছুই প্রয়োগ করা হয় না। আরেকটা মিনিং কি, আরেকটা মিনিং হচ্ছে একাধিক বল প্রয়োগ করা হয়েছে জিনিসটা বুঝতে পারছো? তো বলে যে দুইটা আমরা একজন বলো স্যার একটা কথা বলে, অবশ্যই বলো তোমরা। এবং আরিশা উত্তর দিয়ে যে স্থির থাকবে, জিনিসটা বুঝতে পারছো? তো একাধিক বল প্রয়োগ করা হয়েছে কিন্তু তাদের যে সমষ্টি কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তো এই দুই কেসেই কিন্তু বস্তুটা স্থির থাকবে। জিনিসটা বুঝতে পারছো? বস্তুটা কিছুই প্রয়োগ করা নাও হতে পারে এবং একাধিক বল প্রয়োগ করা হয়েছে কিন্তু বস্তুটা কিন্তু একাধিক বল একজন যদি ভ্যানিশ করে দেয় সেক্ষেত্রে কিন্তু বস্তুটা স্থির থাকবে। এবং এটা নিয়ে তোমরা সামনে পড়বা যে সমবল অসমবল এগুলো আসবে আস্তে আস্তে, শুধুমাত্র আজকে সবগুলোর দেওয়া। আচ্ছা, বাইরে থেকে তোমার সাউন্ড আসছে, নয়েজ আসছে, অনেকে বলছো সেভেন আপ শোনা যাচ্ছে। আচ্ছা, এই বাইরের কথাগুলো একটু ইগনোর করো তোমরা, আমি দেখি এগুলো কি করা যায় কিনা। আচ্ছা, আমি অফ করে দিয়েছি, আশা করি শোনা যাবে না। ঠিক আছে থাকি, তুমি বলছো ভালো হয়েছে যে বাইরে থেকে নয়েজ আসছিল, যে তো বাইরে কয়েকটা পোলাপান আর কি চিল্লাচিল্লি করছিল, তা এখন আশা করি আর শোনা যাবে না। আশা করি তোমরা এই পর্যন্ত যা যা পড়ানো হয়েছে তা তোমরা বুঝতে পারছো। তো আমরা কিন্তু নিউটনের যে প্রথম সূত্রটা ছিল সেটা কিন্তু আমরা ডিকোড করছি, আস্তে আস্তে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে ডিকোড করা হচ্ছে। প্রথম কিছু বলা ছিল যে বল প্রয়োগ না করার যে মিনিংটা, সে দুইটা মিনিং ছিল, দুইটা মিনিং কিন্তু আমার দেখানো হয়েছিল। প্রথম মিনিং কি, কোনো বলেই প্রয়োগ করা হয় না, একটা বস্তু রয়েছে, একটা বস্তু আমি এভাবে ছিল, আমি এভাবে রাখলাম, শুধুমাত্র দেখলাম বস্তুটাকে, অবজার্ভ করলাম, আর কিছুই না শুধুমাত্র। আর এটা কি মিনিং হতে পারে, আমি এদিকে ধরো বল প্রয়োগ করলাম, আর ধরো রবিন অথবা মুবিন এদিকে বল প্রয়োগ করলো, তো দুজনের যদি সমষ্টি ধরো এদিকে আমি বল প্রয়োগ করলাম, এদিকে বল প্রয়োগ করলো, তাহলে কি সমষ্টি জিরো, তার মানে কিন্তু বস্তুটা স্থির রয়েছে। যে বস্তুটা স্থির থাকার কিন্তু দুইটা শর্ত, একটা কি, যা এরপর কোনো আমি বল প্রয়োগ করলামই না, আর একটা শর্ত কি ছিল, আমি একাধিক বল প্রয়োগ করলাম কিন্তু তাদের সমষ্টি জিরো হয়ে গেছে। এ পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারলে তোমরা যারা যারা লাইভ দেখছো তারা একটু এস স্যার বলে বুঝেছি একটু বলো। মোমের উত্তর দিয়েছি, জি স্যার বুঝছি, তাহলে আমি পরবর্তীতে আগাই আর কি। তো বল প্রয়োগ না করলে বস্তু স্থির থাকবে, এই পর্যন্ত তোমরা বুঝতে পারলাম। এরপরে কি বলা আছে, যে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তোমরা কিন্তু ব্যাগ অলরেডি চ্যাপ্টার, যেহেতু গতি চ্যাপ্টার পড়ছো, তোমরা অলরেডি এগুলো নিয়ে ধারণা আছে যে ব্যাগ কি, ত্বরণ কি, এগুলো নিয়ে কিন্তু ধারণা আছে। তোমরা কি ব্যাগ কি জানো, ধরো মিটার পার সেকেন্ড, ধরো একটা বস্তু, ধরো এইদিকে একটা বস্তু রয়েছে, আমি পরে স্লাইডে যাই। তোমার কিন্তু দুইটা জিনিস বলা হয়েছিল, একটা বল প্রয়োগ না করলে আর একটা বল প্রয়োগ করলে। এখন হচ্ছে তোমার বল প্রয়োগ করলে, আগে কি ছিল, বল প্রয়োগ না করলে আর বল প্রয়োগ করলে কি হবে, এটা কিন্তু নিউটনের প্রথম সূত্র যা আছে তা হচ্ছে। তো মুবিন বুঝতে পারছে, আর হচ্ছে তোমার আরিশও বলছে জি স্যার বুঝছি, ক্লিয়ার সব। তো নিউটনের সূত্র যে প্রথম অংশটা কি ছিল, বল প্রয়োগ না করলে, তো সেক্ষেত্রে কি হয়, বস্তুটা যা যে স্থির ছিল স্থিরে রয়ে গেল। এখন হচ্ছে বল প্রয়োগ করলে, এখন কিন্তু বলটা থাকবে। তারপরে ধরো এম্বরে তোমার, এখন আমি বল প্রয়োগ করবো, তো এইদিকে আমি বল প্রয়োগ করলাম, হিসাব বুঝছো? এখন বস্তুটা কিন্তু আগে স্থির ছিল, এখন কিন্তু আর স্থির নাই, এখন বস্তুটা গতিশীল। ধরো বস্তুটা সামথিং 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল,
এখন তোমার এর কথা আছে একটা, এই কথাটা কি বলছে যে বস্তুটা যদি বল প্রয়োগ করো সেটা যদি সমবেগে গতিশীল থাকে তাহলে সমবেগে গতিশীল থাকবে, যদি বল প্রয়োগ না করো সরি সরি প্রথম অংশ কি ছিল, বল প্রয়োগ না করলে কি কি করতে পারে। যদি একটা বস্তু স্থির থাকে তাহলে স্থির থাকবে, এই যে জায়গার মধ্যে দেখছিলাম এই যে বস্তুটাকে স্থির, যদি স্থির থাকে বস্তুটা স্থির থাকবে। এখন হচ্ছে আর যদি বস্তুটা গতিশীল থাকে, এবং গতিশীল এটা কিন্তু ধর্ম দেওয়া আছে, যেটা সেটা কি গতিশীলটা কিন্তু নর্মাল গতিশীল না, সমবেগী গতিশীল। নিশ্চয় বুঝতে পারছো, সমবেগী গতিশীল। তোমরা কিন্তু সমবেগী গতিশীল বলতে কি বোঝায় এগুলো কিন্তু অলরেডি তোমরা বুঝিয়ে এসেছো, যে সমবেগ সমতরণ এগুলো গত চ্যাপ্টারে তোমাদের পড়ানো হয়েছে, যে সমবেগ কি সমতরণ কি। শুধুমাত্র একটু জাস্ট রিকেপ করি, সমবেগ কি, শুধুমাত্র একটা ধরো একটা বস্তু এরকম, ধরো বস্তুটা 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, জিনিসটা বুঝছো, এবার এটা সমবেগে গতিশীল। তো এর উপর যদি আমি কোনো বল প্রয়োগ না করি, কোনো বল প্রয়োগই করলাম না এর উপর, তাহলে কি হবে, সেটা 2 মিটার/সেকেন্ড বেগেই গতিশীল থাকবে। জিনিসটা বুঝছো, সেটা একবারে ইজি, যে তুমি একটা বস্তু 2 মিটার/সেকেন্ড বেগে যদি গতিশীল থাকে এবং তুমি এর উপর যদি কোনো বল প্রয়োগ না করো তাহলে কি সেটা 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকবে। সেটা কোন সময়, সমবেগে যদি গতিশীল কেন, এবং সমবেগ কেন এবং সমত্বরণ কেন আসে নাই সেটা তোমরা আগামী যে ক্লাসগুলো আছে ক্লাসগুলোতে অবশ্যই জানতে পারবা। এবং তোমরা ত্বরণ কিন্তু অলরেডি জানছো, এবং নিউটনের যে দ্বিতীয় সূত্র রয়েছে সেই দ্বিতীয় সূত্র তোমরা ম্যাথমেটিক্যালভাবে গতিটাকে কেমনে বলটাকে কেমনে আইডেন্টিফাই করা হয়, সেক্ষেত্রে তোমরা কেন যে আমি ত্বরণ কেন বললাম না গতি কেন বললাম সেটা তোমরা জানতে পারবে আস্তে আস্তে। তো যদি 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকে তাহলে সেটা 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকবে, জিনিসটা বুঝছো। এবং এটা হচ্ছে তোমার, আমি শুরুতে কি বললাম, এই চ্যাপ্টারটা হচ্ছে বাস্তবসম্মত আর কি, কিন্তু এখন আসছে তোমার বাস্তবের থেকে একটু পরিপন্থী। কেমনে, তোমার কি বলছে যে যদি 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল না থাকে, তুমি যদি কোনো বল প্রয়োগ না করলা, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলা, তাহলে কি সেটা 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকবে। তাহলে আমরা যে বাস্তব উদাহরণগুলো দেখি তখন কি হয়, একটা ধরো এই জায়গায় তুমি একটা বল গড়ায় দিলা, ধরো বলটা 2 মিটার/সেকেন্ড বেগে ঘুরছে, অথবা তুমি একটা যে কোনো একটা ব্লকে গড়ায় দিলা, কিন্তু তুমি এরপর কোনো বল প্রয়োগ করলা না, অর্থাৎ বাড়ির দিক থেকে তুমি থামাইলাও না, এটা ঠেলাও দিলা না, তাহলে কি হবে, বস্তুটা থামবে নাকি চলতে থাকবে। সবাই আনসার দেবে কি, বস্তুটা থেমে যাবে। তাহলে আমি মাত্র বললাম কি, নিউটনের সূত্র কি বললে, যদি বল প্রয়োগ না করে, নিউটনের সূত্র প্রথমে কি করছে, যে বল প্রয়োগ যদি না করি, বল প্রয়োগ না করা কিন্তু দুইটা মিনিং ছিল, কি একটা বল প্রয়োগই করলাম না, জাস্ট অবজার্ভ করলাম, আর এটা কি ছিল একাধিক বল প্রয়োগ করলাম, কিন্তু এই যে সমষ্টি যেটা সেটা স্থির হয়ে গেছে। এখন বল প্রয়োগ না করলে কি হবে, স্থির বস্তু যেটা আছে সেটা স্থিরে রইলো, এটার একটা জিনিস তোমরা সবাই জানো। আরটা কি, সমবেগে গতিশীল থাকা বস্তু সেটা সমবেগে চলতে থাকবো, কিন্তু এটা তো পরিপন্থী। আমরা কি দেখি, যখন আমরা একটা বল যাই তখন যদি আমি উপরের দিকে কোনো বল প্রয়োগ না করি কিন্তু বস্তুটা তো থেমে যায়, নিশ্চয় বুঝতে পারছো, তার মানে কি তার ব্যাগটা হ্রাস পায় নাই, ব্যাগটা তো হ্রাস পাইছে, তাহলে কি সমবেগে হলো না। তো তাহলে কি নিউটন সাহেব ভুল সূত্র দিয়েছেন, ভুল সূত্র দেয় না আসলে, কারণ হচ্ছে এই যে বস্তুটা আগে 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল ছিল, নর্মাল কি জানি, নর্মাল সিনারিও, নর্মাল কেস বলতে তোমার বাস্তব জীবনে কি দেখা যায়, ধরো একটা বল গড়ায় যাচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগে, তো কতক্ষণ গড়ায় যাওয়ার পরে তুমি উপর থেকে কোনো বল প্রয়োগ করা হয় না, তুমি কোনো বল প্রয়োগ করো নাই, তুমি কোনো বাহ্যিক কোনো বল প্রয়োগ করো নাই, তাও কি হয়, বস্তুটা কতক্ষণ পরে যাওয়ার কি, বস্তুটা থেমে যায়, অর্থাৎ 0 মিটার/সেকেন্ড বেগে বস্তুটা চলে যায়, অর্থাৎ বস্তুটা স্থির হয়ে যায়। তুমি তো বল প্রয়োগ করো নাই কোনো, তাহলে বস্তুটা স্থির কেমনে হলো, এই জায়গার মধ্যে বস্তুটা রয়েছিল কি গতিশীল, এই জায়গার মধ্যে আসার পর বস্তুটা স্থির হয়ে গেল, তুমি তো কোনো বল প্রয়োগ করলে না, তাহলে বস্তুটা স্থির হলো কেমনে। আমি তো শুরু থেকেই বলেছিলাম যে বস্তু একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করতে যা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে বল, কিন্তু এই জায়গার মধ্যে তো বল প্রয়োগ করা হয় নাই, এই কারণে কি বলতে পারো, কি বলতে পারবা যে এই কারণটা কেন হয়, যে আমি তো এই জায়গায় আমার কোনো বল প্রয়োগ করি না, আমি জাস্ট এটাকে দেখলাম দূর থেকে,
তাহলে নিউটনের সূত্র অনুযায়ী তো সেটা 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকার কথা, কিন্তু বাস্তব জীবনে তো আমরা দেখি বোতল থেমে যায়। থামার কারণটা কি? যেতে যেতে থেমে গেছে, আমি তো যেতে যেতে থামার তো একটা কারণ রয়েছে, যে কারণটা হচ্ছে তোমার বস্তুটার উপর একটা বল প্রয়োগ করতে হবে বাহ্যিকভাবে। তুমি প্রয়োগ করো আর যে প্রয়োগ করো, বস্তুর বল প্রয়োগ করতে হবে। এছাড়াও তো তাহলে কি নিউটনের সূত্র ভুল হওয়ার কথা। তা নিউটনের সূত্র সঠিক 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 না হলে তো তোমাদের পাঠ্য বই রাখতো না। তাহলে এই কারণটা কি একটু বলো তোমরা, যদি কেউ জানা থাকে তাহলে বলো। আচ্ছা বলি, এই কারণটা হচ্ছে তোমার বল প্রয়োগ করা হয়েছে অবশ্যই। এখন বল প্রয়োগ তুমি না করো, অন্য তো কেউ করতে পারে। সেই জায়গায় বাতাস ছিল, বাতাস বলটা প্রয়োগ করতে পারে। সেই জায়গায় তুমি এই জায়গার মধ্যে কি, যেহেতু মাটি, তুমি আস্তে আস্তে জানবে ঘর্ষণ সম্পর্কে, তো এই জায়গার মধ্যে একটা ঘর্ষণ রয়েছে। এই ঘর্ষণ কি বিপরীত দিকে বল প্রয়োগ করতেছে না? তো এই যে রাস্তার যে তোমার অনুপ্রমাণগুলো, এগুলো তো বিপরীত দিকে বল প্রয়োগ করছে, সেই বলটাই তাকে স্থির করে দিচ্ছে। তার মানে বল তো প্রয়োগ হচ্ছে, তুমি না করো, অন্য কেউ তো করছে বলটা। তুমি যদি না করতা, অন্য কেউ যদি না করতো, তাহলে সেটা 2 মিটার/সেকেন্ড বেগে চলতো। এখন বাস্তব জীবনে নর্মাল পৃথিবীতে এটা দেখা যায় না। তুমি যদি সেটা দেখতে চাও, তাহলে একটা ভ্যাকুয়াম পরিবেশ সৃষ্টি করতে হবে। একটা পরিবেশ সৃষ্টি করলাম, তো একটা ঘর সৃষ্টি করলা, যে জায়গার মধ্যে যে ফ্লোর ছিল, সেই ফ্লোরের মধ্যে কোনো তোমার ঘর্ষণ নাই, তাহলে হইতে পারে। অথবা তুমি মহাশূন্যে চলে যাও, সেই জায়গাতে একটা বস্তুটা 2 মিটার/সেকেন্ড বেগে চলায় দাও, তো চলা দিলে কী হবে, বস্তুটা 2 মিটার/সেকেন্ড বেগে আজীবন চলতে থাকবে। কারণ সেই জায়গার মধ্যে কোনো বাইরের কোনো ফোর্স নেই, সেই জায়গার মধ্যে বাতাসও নেই, সেই জায়গার মধ্যে মাটিও নেই। জিনিসটা বুঝতে পারছো? দুজনে উত্তর দিয়েছে যে মুবিনা এবং আরিশা উত্তর দিয়েছে যে যেতে যেতে স্থির হয়। কিন্তু স্থির কেন হয় সেটা জানতে চেয়েছিলাম। স্থির হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বল প্রয়োগ করতে হবে। কাউকে না কাউকে বলটা প্রয়োগ করতেই হবে। এখন তুমি প্রয়োগ করো আর যে প্রয়োগ করো, কাউকে না কাউকে বলটা প্রয়োগ করতে হবে। এটুকু বুঝতে পারছো তোমরা? বুঝতে পারলে এস লেখো তোমরা, যারা যারা ক্লাসটি করছো। এতটুকু বুঝতে পারছো তোমরা, যে বল প্রয়োগ না করলে, বল প্রয়োগ না করা যে শর্তগুলো, সেটা আমরা দেখেছিলাম। তারপরে কি বলছিলাম, স্থির বস্তু স্থির থাকবে, এবং সমবেগে যদি বস্তু গতিশীল থাকে, তাহলে সেটা সমবেগে চলতে থাকবে। যদি বল প্রয়োগ করো বাহ্যিক, তাহলে সেটা থেমে যাবে। হ্যাঁ, একজন বলেছে কি, মুবিন বলছে বাতাস বল প্রয়োগ করে। ইয়াস, উত্তর সঠিক। বাতাসের সাথে সাথে মাটিও কিন্তু যে ঘর্ষণ বলটা ছিল, সেটা প্রয়োগ করে। ঘর্ষণ বল সম্পর্কে তোমরা বিস্তারিত আগামী ক্লাসগুলোতে জানতে পারবে। তোমরা ম্যাথমেটিক্যাল তোমরা অনেক ম্যাথও করবে, ঘর্ষণ বল কতটুকু প্রয়োগ করা হয়, কতটুকু কি, সেগুলো তোমরা জানবে। তোমার প্রবাহী, ঘর্ষণ সব কিছু জানবে আর কি। এতটুকু বুঝতে পারছো? বুঝতে পারলে তোমরা এস লেখো। ইসলাম মুবিন কি ক্লিয়ার? নার্গিস বানু লিখেছি, জি স্যার ক্লিয়ার। সরি, আরিশ আর কি। এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এস লিখেছো সবাই? তাহলে পরবর্তী টপিকে যাই। তো তোমাদের এই জায়গার মধ্যে নিউটনের যে প্রথম সূত্র, আচ্ছা এই জায়গার মধ্যে আরেকটা জিনিস ছিল, এই জিনিসটা অলরেডি আলোচনা করা হয়েছে, যে তোমার লাস্টের দিক দিয়ে ব্যাকের একটা জিনিস লেখা, যে বুঝতেই পারছো ব্যাক যেহেতু একটা ভেক্টর রাশি, তাই সমবেগে
চলতে হলে দিক পরিবর্তন করতে পারবে না, সরলরেখায় সমাদ্রুতিতে চলতে হবে। এই জিনিসটা আসলে কি বলা হয়েছে, এটা কিন্তু বলে যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কিন্তু আমি দিয়েছি অলরেডি। এই দেখো, এই দেখো, এই যে দিক পরিবর্তন করা যাবে না। তুমি কি বললাম, বল প্রয়োগ না করা হলে কি করবে, একটা 2 মিটার/সেকেন্ড বেগে যদি চলতে থাকে তাহলে 2 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকবে। তার মানে কি তার ব্যাগটা কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। এখন আমি কি বলছিলাম, ব্যাগ যেহেতু ভেক্টর রাশি, তার মানে ব্যাগ চেঞ্জ হওয়া মানে কি, তার হয় মানের পরিবর্তন, হয় দিকের পরিবর্তন। এই যে জায়গার মধ্যে লিখে আবার, ব্যাগ পরিবর্তন মানে কি, হয় তার মানে পরিবর্তন, অথবা তার দিক পরিবর্তন, অথবা যে কোনো একটাই, মান অথবা দিক। তো ব্যাগ পরিবর্তন হওয়ার শর্ত কিন্তু দুইটাই, যে হয় কি করতে পারো তুমি 2 মিটার/সেকেন্ড বেগে যারা চলছে সেটাকে 3 মিটার/সেকেন্ড বেগে চালাতে পারো, অথবা কি 2 মিটার/সেকেন্ড বেগে চলছে, 2 মিটার/সেকেন্ড বেগে রাখলা, কি করলা তুমি, ব্যাগের দিকটা পরিবর্তন করা দিলা, তাহলে কি সেটা কি ব্যাগের পরিবর্তন করা হলো। আর এটা কি, তুমি মানও পরিবর্তন করতে দিক দুইটাই একসাথে চেঞ্জ করতে পারো, তাহলে কি অবশ্যই চেঞ্জ হবে ব্যাগটা। তো ব্যাগ পরিবর্তন হওয়া মানে এই তিনটা জিনিস বোঝায়। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এই পর্যন্ত বুঝতে পারলে তোমরা এস লেখো। তো তোমরা নিউটনের যে প্রথম সূত্রটা, তোমরা তোমাদের অনেক ফেসিনেশন ছিল যে নিউটনের সূত্রগুলো তোমরা জানবা, এবং নিউটনের যে 3টা সূত্র রয়েছিল, 3টা সূত্রের যে প্রথম সূত্রটা, সেই সূত্রটা অলরেডি তোমরা জেনে ফেলেছো। যে প্রথম সূত্রটা কি বলা হয়েছিল, যে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং স্বাভাবিক গতিশীল বস্তু স্বাভাবিক চলতে থাকবে, এবং এটা তোমার কোন নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। আর লাস্টে একটা নোট একটা কথা বলছিল যে বুঝতে পারছো, বল যে ব্যাগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে সেটার পরিবর্তন মানে কি, মান দিকে দুইটাই কি পরিবর্তন হতে পারে, এবং যে কোনো একটা পরিবর্তন কি হতে গেলে কি হতে হবে, তোমার ব্যাগের পরিবর্তন, তোমার বল প্রয়োগ করতে হবে। যেহেতু এই জায়গার মধ্যে শর্তই কি, বল প্রয়োগ করা যাবে না। তোমার নিউটনের প্রথম সূত্র যা আছে সব হচ্ছে বল প্রয়োগ করা যাবে না। দ্বিতীয় সূত্রতে জানবে বল প্রয়োগ করলে কি হয়, এই যে জায়গাটা লিখে দেবি। প্রথম সূত্রের মধ্যে যা আছে সেটা হচ্ছে বল প্রয়োগ না করলে। তো বল প্রয়োগ না করলে কি কি হতে পারে, সেটা হচ্ছে প্রথম সূত্রের মধ্যে তোমার আলোচ্য বিষয়, এবং দ্বিতীয় সূত্রের মধ্যে তোমার আসবে হচ্ছে বল প্রয়োগ করলে। এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা? নার্গিস বলছে এস স্যার ক্লিয়ার, মানে আরিশা বলছে এস স্যার ক্লিয়ার। তো তোমার এটা হচ্ছে নিউটনের সূত্রের মধ্যে যা আছে এটাই আর কি। নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আগামী ক্লাসে আলোচনা করা হবে। আজকে তোমাদের প্রথম সূত্র আলোচনা রয়েছে, এবং এই সূত্রের যে শিকড় ফলগুলা, যেমন তোমার প্রথম সূত্রের মধ্যে তোমার যদি বই খোলো, প্রথম পৃষ্ঠে থাকবে একটা কথা, সেটা হচ্ছে তোমার জড়তা। তো প্রথম পৃষ্ঠার মধ্যে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে জড়তা।
হিসাব করতে পারছো। প্রথম সূত্রের মধ্যে তোমার যা শিকন ফলটা সেটা হচ্ছে জড়তা। তো জড়তা নিয়ে বিস্তারিত তোমার আগামী ক্লাসে আলোচনা করা হবে। এদিকে কী কী ম্যাথ আসতে পারে সেটা আলোচনা করা হবে, এবং কী কী প্রশ্ন আসতে পারে তোমার ম্যাথ, অথবা তোমার ম্যাথও আসতে পারে, অথবা তোমার কনসেপচুয়াল বিভিন্ন প্রশ্ন আসতে পারে, সেগুলো আলোচনা করা হবে। আজকে কি পর্যন্ত রাখবো না কেন? আচ্ছা, তোমাদের সাথে আজকে যেহেতু তোমার ফার্স্ট চ্যাপ্টার, যেহেতু বল যে তোমাদের মাথায় একটু ঢুকতে যেতে দেরি হবে, এই জন্য আজকে আর লেন্থি করলাম না। জনতা নিয়ে আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। তো আজকে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল তোমার, সেটা হচ্ছে তোমার যে অলরেডি তোমার নার্গিস বলছে যে কী তোমার গিফট দেওয়া হবে সেটা বললে ভালো হয়। তোমাদের স্যার যিনি আছেন আজমল ভাইয়া, তিনি তোমাদেরকে গিফট নিয়ে আলোচনা করবেন এখনই। তো এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে তুমি আলোচনা করবে স্যার। আসসালামু আলাইকুম আমার কলেজের শিক্ষার্থীরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের হচ্ছে মাহি স্যার তোমাদের ক্লাস নিল, ফিজিক্স ক্লাস। তিনি হচ্ছেন তোমাদের ফিজিক্স সাবজেক্টটা নেবেন, অসাধারণ পড়াচ্ছেন। তো যেহেতু তার আজকে তোমাদের প্রথম ক্লাস, তোমরা তার স্যারের ক্লাস করছো, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সামনে ক্লাসগুলো করতে থাকলে অনেক ভালো লাগবে, অনেক ভালো মতো বুঝতে পারবা। আর তোমাদের মনিম ভাইয়া কিন্তু তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টটা নেবেন এবং জেনারেল ম্যাথ তো উনি নিচ্ছেনই। এবং দেখতে পাচ্ছ একজন নতুন মুখ আমাদের কাছে, তোমার হচ্ছে উনি সোহেব। আচ্ছা, মোহাম্মদ সোহেব, যিনি হচ্ছে তোমার হায়ার ম্যাথ ক্লাস নেবেন, তোমাদের একজন টিচার। সো তিনি অনেক বছর যাবৎ কাজ করছেন, ইউটিউবে তার অনেক ভিডিও রয়েছে। সো ওই জায়গা থেকে তোমরা ইনশাল্লাহ একটা বেস্ট টিচার্স প্যানেল কিন্তু আমাদের বিডিডাব এডুকেশনে পাচ্ছ। তো ওই সোহেব হচ্ছে তোমাদের হায়ার ম্যাথটা নেবেন। তো ইনশাল্লাহ আমাদের সায়েন্স প্যানেলটা কিন্তু খুবই মজবুত আকারে আগাচ্ছে, এবং তোমাদের কিছু ঘোষণা আমি দিয়েছিলাম কিছু পুরস্কারের ব্যাপারে। তো এর কারণটা হচ্ছে পুরস্কারটা তো আসলে সব কিছু তো আর শুধু শুধু পাওয়া যায় না, কোনো কিছু পেতে হলে ওই জায়গা থেকে তোমার কিছু ইনভেস্ট করতে হবে। এখন কথা হচ্ছে এই পুরস্কারটা পেতে হলে কি ইনভেস্ট করতে হবে? প্রথমত আমাদের রীতিমতো ক্লাস করা, তারপরে হচ্ছে তোমার আমাদের যে ক্লাসগুলো হয় এগুলো নোট করা। তোমরা প্রত্যেকটা ক্লাস নোট করবা এখন থেকে, বুঝতে পারছো? প্রত্যেকটা ক্লাস হচ্ছে তোমরা এখন থেকে নোট করবা। সো এবং ওই নোটগুলো আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে সেখানে শেয়ার করবা, আমরা অ্যাপ্রুভ করে দেব, ঠিক আছে? এবং ওই নোটের উপরে হচ্ছে বেস করে, তোমাদের ক্লাসের রেসপন্সের উপরে বেস করে, এবং যারা রীতিমতো ক্লাস করো এদের উপর বেস করে আমরা প্রতি সপ্তাহে একজন কি দুইজনকে আমরা একটা পুরস্কার দিব, মানে প্রাইজ মানির মতো। অ্যাকচুয়ালি যেহেতু আমরা এরকম না যে আছে না যে তোমার একটা কোর্সে এক মাসে হয়তো আমরা একটা পুরস্কার দিলাম, এরকম না, আমরা কিন্তু এভরি উইক, তাহলে এভরি উইকে যেহেতু পুরস্কারটা দিব, তো ওই জন্য আসলে এমন কোনো পুরস্কার আসলে দেওয়া যাচ্ছে না যেটা তোমাদের বাসায় প্রতি সপ্তাহে পাঠানো, রাইট? সেটা একটা বেসিক পয়েন্ট। সো পুরস্কারটা আসলে কি, মানে অনেক বড় কিছু যে এরকম না, মানে পুরস্কারের মেইন থিমসটাই হচ্ছে তুমি একটা কিছু পাইছো একটা প্ল্যাটফর্ম থেকে, এইটাই তোমার বড় পাওয়া, ঠিক আছে? এটা কত বড় কত ছোট এটা ব্যাপার না, রাইট? সো এই জন্য আমরা একটা প্রাইজ মানি দেবো, খুব ন্যূনতম একটাই, এটা হচ্ছে তোমাদের বিকাশ বা নগদের মাধ্যমে পাঠাবো। সো তোমরা চাইলে এটা প্রতি সপ্তাহে কিন্তু গেইন করতে পারো, হ্যাঁ? তো ইনশাল্লাহ আমরা যেহেতু তোমাদের অনেক দিন থেকে পড়াচ্ছি, তো এই অলরেডি গত সপ্তাহে যেটা হয়েছে, এই সপ্তাহে আমরা খুবই দু একদিনের মধ্যে সেরা দুইজনকে বাছাই করে আমরা পুরস্কারটা দিব, ঠিক আছে? শর্ত কি? রীতিমতো ক্লাস করা, ক্লাস নোট বানানো, এবং ওই নোটগুলো আমাদের অফিসিয়াল পেজ মানে গ্রুপে শেয়ার করা। গ্রুপের লিঙ্কটা হয়তো অনেকে পেয়েছো, তারপর আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সবাই দেখে নেবে। এবং তোমাদের দুই পাশে দুইজন স্যার, খুবই ব্রিলিয়ান্ট স্যারের মাঝে আসলে আমাকে কিছুই মনে হচ্ছে না, আমি আর একটু ছোটো ছোটো মনে হচ্ছে। তো যাই হোক, আমি তোমাদের ইংলিশ পড়াচ্ছি। তো আজকে এই পর্যন্তই থাকবে। স্যার অনেক তোমাদের জন্য পরিশ্রম করে আজকে স্লাইডটা বানিয়ে তোমাদের ক্লাসটা করাচ্ছেন। সো রীতিমতো সবাই ক্লাস করবে এখন থেকে। আর একটা অনুরোধ, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে অবভিয়াসলি একটু মেনশন করবা, আমাদেরকে রিচ করার চেষ্টা করবা তাদের কাছে, ঠিক আছে? তো আমি অনুরোধ জানাবো সোহেব স্যার যদি কিছু আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বলেন। জি, থ্যাংক ইউ। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি বিডি এডুকেশনে নতুন যুক্ত হয়েছি হায়ার ম্যাথ মেন্টর হিসাবে। সো ভাইয়াকে সবসময় তোমরা পাবা। তো এখন আমার ক্লাস নেই, তো অবশ্যই সামনের দিক থেকে আমাকে অবশ্যই পাবা। তো এতটুকু ভরসা রাখতে পারো যে হায়ার ম্যাথের একদম তোমাদের এসএসসি বলো 100% ভালো করে কমপ্লিট করানোর চিন্তা ভাবনা আছে। আমার একটু কল আসছে, একটু পরে কথা বলতেছি। জি জি, অ্যাকচুয়ালি একটা এমার্জেন্সি কলের কারণে স্যারই হয়েছে। ওকে, যাই হোক, আমি যে বিষয়টা আসলে এতক্ষণ ধরে বললাম আশা করছি সবাই বুঝতে পারছো, আমি আর বেশি টাইম নেব না। তো আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।
আর স্যারের ক্লাসটা সবাই নোট করবা, রীতিমতো প্রতি সপ্তাহে এভরি উইকের ক্লাসগুলো হবে, এই আর কি। স্যার কি কিছু বলবেন? কিছু বলবো না, শুধুমাত্র আজকে যেহেতু নতুন ক্লাস শুরু হয়েছে, তোমাদের বেসিক যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই জন্য তোমার ক্লাস এত লেন্থি করলাম না। কিন্তু আগামী ক্লাসগুলোতে যে সময় ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলো আসবে তখন কিন্তু আমি ম্যাথ করতে দিব। তো তোমরা এই যে তোমাদের যে পুরস্কারের কথা বলা হয়েছে, তোমরা কিন্তু ক্লাসে রেসপন্স করবা। আমি যে ম্যাথগুলো দিব সেগুলোর সাথে সাথে যে আগে করতে পারবা সে কিন্তু একটা ক্রেডিট তার পয়েন্ট বেশি হয়ে যাবে, এবং ধারাবাহিকভাবে যে যার ক্রেডিট পয়েন্ট বেশি হবে সে কিন্তু তোমরা আলটিমেটলি তোমরা যারা নোট দিবা এগুলো কিন্তু বিবেচনা করা হবে, এবং যার জিনিসটা ভালো লাগবে তাকে কিন্তু পুরস্কার দেওয়া হবে। তাই তোমরা আস্তে থেকে যে ক্লাসগুলো করাবো সেগুলো ভালোভাবে নোট করবা, এবং ভালোভাবে যে আমি ম্যাথগুলো করালে একটা ম্যাথ দিলে সেটা তোমরা আগে কে করতে পারো সেটা করবা, এবং তোমাদের যা যা কন্টেন্ট প্রয়োজন সবগুলো কিন্তু এই জায়গার মধ্যে দেওয়া হবে, কোনো কন্টেন্ট বাদ দেওয়া হবে না। ঠিক আছে, এই পথে